হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ডক্টরেট কম্পাস। আমি ডক্টর নার্গিস আক্তার। আমাদের লাস্ট এপিসোডে আমরা কথা বলেছিলাম দেশের কারেন্ট ব্যাংকিং ক্রাইসিসে আপনার ফ্যামিলি ফান্ড কিভাবে ডাইভার্সিফাই করে সেভ রাখবেন। আজ আমরা এমন একটা রিয়েল লাইফ ফাইন্যান্সিয়াল ক্যাটেগরি নিয়ে কথা বলবো যা প্রতিদিন বাংলাদেশে শত শত সাধারণ মানুষের সাথে ঘটছে। ভাবুন তো, আপনি হঠাৎ কোনো ফ্যামিলি এমার্জেন্সিতে হসপিটালে বা শপিংয়ে গেলেন, কার্ড দিয়ে পেমেন্ট করতে গেলেন আর আপনার ট্রানজ্যাকশনটি রিজেক্ট হলো। ব্যাংকে যোগাযোগ করে আপনি জানতে পারলেন আপনার আজীবনের সঞ্চয়, আপনার লিগ্যাল ব্যাংক অ্যাকাউন্টটি হঠাৎ ফ্রিজ বা ব্লক হয়ে গেছে। আপনি আপনার নিজের অ্যাকাউন্ট থেকে একটি টাকাও তুলতে পারছেন না। কর্পোরেট ফাইন্যান্স এবং কমপ্লায়েন্স ট্রেইলে দীর্ঘ 20 বছর কাজ করার সুবাদে আমি দেখেছি কোনো ইলিগাল কাজ না করেও শুধুমাত্র ব্যাংকিং রুলসগুলো প্রপারলি না জানার কারণে বহু সম্মানিত প্রফেশনাল এবং গৃহিণী এই মারাত্মক মেন্টাল হ্যারাসমেন্টের শিকার হন। আজ আমরা ডিকোড করব বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার 3টি মেইন রিজন কী কী, আর কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টকে 100% প্রোটেক্ট রাখবেন। লেটস ব্রেক ইট ডাউন। বাংলাদেশে ব্যাংকিং সিস্টেম এখন অনেক বেশি অটোমেটেড এবং রেগুলেটরি বডি দ্বারা কড়া নজরদারিতে থাকে। আপনার অজান্তেই 3টি বড় ভুলের কারণে ব্যাংক আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করে দিতে পারে। রিজন নাম্বার 1, দ্য ইটিন অ্যান্ড ট্রানজ্যাকশন মিসম্যাচ। ট্যাক্স রিটার্নের গড়মিল। আমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম ইটিন থাকলে ট্যাক্স রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। এখন ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী নিয়মিত কেওয়াইসি, নো ইয়োর কাস্টমার এবং প্রোফাইল অডিট করে। আপনি যদি ট্যাক্স রিটার্ন সাবমিট করার সময় আপনার বাৎসরিক আয় দেখালেন 5 লাখ টাকা, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে সারা বছরের লেনদেন বা ট্রানজ্যাকশন হলো 50 লাখ টাকা, তখনই ব্যাংকের অটোমেটেড অ্যান্টি মানি লন্ডারিং AML সিস্টেমে একটি রেড ফ্ল্যাগ বা অ্যালার্ট ট্রিগার হয়। কোনো নোটিশ ছাড়াই আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে ফ্রিজ করে দেওয়া হতে পারে যতক্ষণ না আপনি এই ফান্ডের লিগ্যাল সোর্স বা উৎস প্রমাণ করতে পারছেন। রিজন নাম্বার 2, আনইউজুয়াল অর হাই ভলিউম ট্রানজ্যাকশনস। হঠাৎ বড় অঙ্কের লেনদেন। ধরুন আপনার একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট আছে যেখানে প্রতি মাসে 50,000 বা 1 লাখ টাকার ট্রানজ্যাকশন হয়। হঠাৎ একদিন কোনো প্রপার এক্সপ্লেনেশন বা লিগ্যাল ডকুমেন্ট ছাড়া আপনার অ্যাকাউন্টে বাইরে থেকে 10 লাখ বা 20 লাখ টাকা চলে আসলো। ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আমরা যে টিপি বা ট্রানজ্যাকশন প্রোফাইল ফর্ম পূরণ করি, এই লেনদেনটি তার লিমিট ক্রস করে যায়। কেন্দ্রীয় ব্যাংকের কড়া নির্দেশনার কারণে ব্যাংক তখন অ্যাকাউন্টটি সাময়িকভাবে হোল্ড করে দেয়। রিজন নাম্বার 3, দ্য সিগনেটরি অ্যান্ড কর্পোরেট কমপ্লায়েন্স ট্র্যাপ। সিগনেচার বা নমিনি আপডেট না থাকা। যারা বিভিন্ন কোম্পানির জয়েন্ট অ্যাকাউন্ট মেনটেন করেন, ব্যাংকিং সিগনেটরি হিসেবে কাজ করেন অথবা পার্টনারশিপ বিজনেস অ্যাকাউন্ট চালান, সেখানে যদি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে কোনো সিগনেচার কার্ডে লিগ্যাল অমিল পাওয়া যায় কিংবা কোনো বোর্ড অফ ডিরেক্টর সিগনেচার নিয়ে অডিট ভালনারেবিলিটি বা আইনি জটিলতা তৈরি হয়, তবে সেন্ট্রাল ব্যাংকের নির্দেশে সেই কোম্পানির রিলেটেড সমস্ত সিগনেটরির অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হতে পারে। তাহলে এই অনাকাঙ্ক্ষিত মেন্টাল স্ট্রেস থেকে আপনার ফ্যামিলি অ্যাকাউন্টগুলোকে কিভাবে সেফ রাখবেন। একজন ফিনান্সিয়াল এক্সপার্ট হিসাবে আমি আমার 3টি গোল্ডেন কমপ্লায়েন্স গাইডলাইন দিচ্ছি।
এক, মেনটেন এ প্রিস্টাইন সোর্স অফ ফান্ডস প্রোফাইল। আপনার অ্যাকাউন্টে যখনই কোনো বড় বড় ট্রানজ্যাকশন হবে, সেটা কোনো প্রপার্টি বিক্রির টাকা হোক, ফ্যামিলি গিফট হোক কিংবা লোনের টাকা, সব সময় তার লিগ্যাল ডকুমেন্টেশন যেমন দলিল, গিফট ডিডি বা ব্যাংক স্টেটমেন্ট ফাইল করে নিজের কাছে রেডি রাখুন, যাতে ব্যাংক কোনো কোয়ারি দিলে আপনি 24 ঘন্টার মধ্যে তা সাবমিট করতে পারেন। 2, আপডেট ইওর ট্রানজ্যাকশন প্রোফাইল টিপি রেগুলারলি। আপনার যদি ব্যবসা বা ফ্রিল্যান্সিংয়ের কারণে লেনদেনের পরিমাণ বা ভলিউম বেড়ে যায়, তবে ব্যাংকে গিয়ে ম্যানেজারকে রিকোয়েস্ট করে আপনার অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন প্রোফাইল বা টিপি লিমিট আপডেট করিয়ে নিন। লিমিটের ভেতরে লেনদেন করলে কখনো অ্যাকাউন্ট অটো ব্লক হবে না। 3, নেভার শেয়ার ইওর টিন অ্যান্ড পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট ফর বিজনেস। আমাদের অনেক গৃহিণী বা ক্ষুদ্র উদ্যোক্তারা নিজের পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করে ফেসবুক পেজে বিজনেস ট্রানজ্যাকশন করেন। এটি একটি মারাত্মক ভুল। বিজনেসের জন্য সব সময় একটি আলাদা কারেন্ট অ্যাকাউন্ট বা বিজনেস বিন ব্যবহার করবেন, যাতে আপনার পার্সোনাল ও ফ্যামিলি ফাইন্যান্স সম্পূর্ণ সুরক্ষিত এবং অডিটের বাইরে থাকে। সো মডার্ন ফিনান্সিয়াল ওয়ার্ল্ডে কমপ্লায়েন্স এবং লিগ্যাল রুলস জানাটাই হলো আপনার সম্পদের সবচেয়ে বড় বডিগার্ড বা প্রোটেকশন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন লিমিট বা ট্যাক্স প্রোফাইল নিয়ে যদি কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে, তবে নির্দ্বিধায় নিচে কমেন্ট করে আমাকে জানান। আমি আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের নেক্সট এক্সক্লুসিভ এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব, যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্ট অলরেডি ফ্রিজ হয়েই যায়, তবে কোনো দালাল বা উকিলের সাহায্য ছাড়া মাত্র 7 দিনে সম্পূর্ণ আইনি উপায়ে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্ট আনফ্রিজ করবেন। এই ইম্পর্টেন্ট ভিডিওটি মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার আপনজনদের সচেতন করতে শেয়ার করুন। ছুটির দিনগুলোতে নিজের বারান্দার গাছের যত্ন নিন, নিজের মানসিক শান্তিতে ফোকাস করুন। দেখা হচ্ছে খুব জলদি। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।